আজকে একটা বিশেষ দিন আমার জন্য। আমি আজকে গণ অধিকার পরিষদের প্রাথমিক সদস্য পদ নিয়ে তারপরে হচ্ছে ঢাকা ৮ আসনের ট্রাক মার্কায় নির্বাচন করার ফাইনাল সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল জমা হয়ে যাবে আমার সমস্ত পেপার ইলেকশন কমিশনে। আমার কাছে মনে হয় নির্বাচন চাইলে কোটি কোটি টাকায় করা সম্ভব, চাইলে টাকা পয়সা ছাড়া খালি হাতেও করা সম্ভব। নির্বাচন আপনি আসলে কতখানি এফোর্ট দিতে চান সেটার উপর ডিপেন্ড করে। তবে এবং আমি স্পেশাল ধন্যবাদ দিব, আমার সাথে আজকে মায়া আপু আছে গণ অধিকার পরিষদের, এবং এখানে সিনিয়র কর্মকর্তারাও রয়েছেন। তো আমার গণ অধিকার পরিষদ চুজ করার বা তাদের সাথে কাজ করার একটা বিশেষ কারণ ছিল, কারণ তারা মানুষের অধিকার নিয়ে কাজ করে এবং আমি দীর্ঘদিন ধরে আসলে ফলো করছি তাদের কার্যক্রম, তাদের কথাবার্তা। এবং আমি স্পেশালি হচ্ছে একটা জিনিস সবসময় দেখি যে আমরা সবাই জানি যে আমাদের ভিপি নূর ভাই যে আছেন, উনি ইনজাস্টিসের প্রতিবাদ করতে করতে উনি আসলে এতবার আক্রমণের শিকার হয়েছেন। তো সেই জায়গাটায় আমি কিছুটা ফ্যামিলিয়ারিটি নিজের সাথে বোধ করেছি যে এই মানুষটাও তো আসলে সবসময় অন্যায়ের প্রতিবাদ করছে, অনেকটা আমার জার্নির মতনই। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এই পরিবারটা হয়তো আমার জন্য সঠিক হবে যদি আমি নির্বাচনে লড়তে চাই। একটা রাজনৈতিক দল তার রাজনৈতিক কৌশলে অনেক রকম সিদ্ধান্ত নিতে পারে। তো যেহেতু তারা এই দলটা হচ্ছে স্পেশালি ভিপি নূর ভাই তারা নিজের হাতে গড়েছেন, এবং এটার জার্নি বা দিক পথ সামনে কি হবে সেটাও উনি হয়তো সিদ্ধান্ত নেবেন ওনার দলের সাথে আলোচনা করে। তো সেই বিষয়ে আমি আলাদা কিছু বলবো না। আমি বলবো যে রাজনৈতিক অনেক কৌশল হয়তো বাইরে থেকে যারা দেখে তাদের কাছে বোধগম্য হয় না, কিন্তু এটা হয়তো অনিবার্য এই সময়ের জন্য। Let us focus on Dhaka 8 and Meghna Alam for now. অন্যদের প্রশ্ন অন্যদের কাছে। ওকে, প্রথমত আমার জন্ম বেড়ে ওঠা সবই ঢাকা ৮-এ, এবং আমার স্কুল কলেজ ছিল ভিকারুননিসা বেইলি রোড সেকশন। তো আমরা কিন্তু ৪ বোন, আমার পরিবারে আমরা ৪ বোনই হচ্ছে ভিকারুননিসা স্টুডেন্ট ছিলাম। তো এই যে ঢাকা ৮ আসনের যে এলাকাগুলো, এই এলাকাগুলো হচ্ছে আমার বাড়ি, আমার জায়গা, মানে যেই জায়গায় আমি হোম ফিল করি। তো এটার আসলে আলাদা কোনো সুনির্দিষ্ট কারণ ছিল না। বাস্তব কারণ এটাই যে আমি কোন এলাকার ভোটার, কোন এলাকাতে আমার নিজস্ব একটা জায়গা আছে, মানুষের মধ্যে আমার পরিচিত লোকজন আছে, সেই জায়গাগুলো বিবেচনা করে যে যখন নির্বাচনে দাঁড়াচ্ছি আমার তো একটা চিন্তা থাকে যে আমাকে কে ভোট দিবে, তো সেই ভোটারটা আমি কোথায় পাওয়া আমার জন্য সহজলভ্য। তখন আমার কাছে মনে হয় ঢাকা 8 ইজ আ গুড ডিসিশন। একটা তো হচ্ছে স্ট্রাকচারাল চেঞ্জ, কিছু আছে অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জ, আর আমি স্পেসিফিক্যালি একটা জায়গায় ফোকাস করছি, সেটা হচ্ছে এফেক্টিভ ডিপ্লোমেসি। কারণ আমি খুব একটা বিশাল সময় ধরে দেখছি যে বাংলাদেশ একটার পর একটা যুদ্ধ, আন্দোলন, গণ অভ্যুত্থান, অনেক রকম চেঞ্জের মধ্য থেকে যায়, কিন্তু কেন যেন আমরা একটা গোলক ধাঁধা থেকে বের হতে পারি না। দেখা যায় আমরা আন্দোলন করছি, সংগ্রাম করছি, আমরা ভাবি এবার হয়তো আমাদের দিন বদলাবে, কিন্তু দেখা যায় ঘুরে ফিরে আমরা আবার সেই শূন্য থেকে শুরু করতে হয়। তো সেই জায়গাটাতে যখন আমি দেখছি যে অনেক মানুষ অনেক রকম কথা বলছে, যে একজন বলছে ভারতীয় আধিপত্যের কথা, একজন আবার হচ্ছে পাকিস্তানের সাথে সখ্যতার কথা বলছে। তবে আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে বাংলাদেশকে যদি আপনারা একটা উন্নত দেশ হিসেবে, সাস্টেইনেবল কান্ট্রি হিসেবে, সম্মানের দেশ হিসেবে দেখতে চান আসলেই, তাহলে কিন্তু পৃথিবীর যত দেশ আছে তার সাথে আপনার কূটনৈতিক সম্পর্ক এমন হতে হবে যে কেউ আপনার প্রভু না, কিন্তু কেউ আপনার শত্রুও না। আমি যদি সব দেশের সাথে শত্রুতা করে বসে থাকি কিংবা কোনো দেশের সাথে এখন যুদ্ধ লাগিয়ে ফেলি, এটা আমার দেশের ভবিষ্যতের জন্য আসলে কোনোভাবেই ভালো না। এবং এই যে সিচুয়েশন গুলো হয়, যে যেই সিচুয়েশনে আমাদের কাছে মনে হয় যে অন্য একটা দেশ আমার দেশের উপরে আক্রমণ করছে বা আমার দেশের মানুষকে ছোট করছে, বা আমরা সবাই জানি ফেলানির যে ঘটনাটা, এই ধরনের ঘটনা যখন ঘটে, তখন কিন্তু আসলে সুনির্দিষ্ট কে এটার সাথে জড়িত তাকে শাস্তির আওতায় আনা, এবং সেই দেশের মধ্যে সেই ধরনের কূটনৈতিক সম্পর্ক থাকা, যে আপনি একটা কনক্রিট পানিশমেন্ট বা একটা কনক্রিট কনসিকুয়েন্স এটার আনতে পারবেন, এটা করা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য অনেক অনেক ইম্পর্ট্যান্ট। আসলে হার জিত আমি সবসময় বিশ্বাস করি এটা ভাগ্যে থাকে। আল্লাহ যদি চায় আপনি জিতবেন, তাহলে আপনি আপনার সব রকম উইকনেস ফ্লজ এর সাথেই জিতবেন, এবং আল্লাহ যদি চায় আপনি হারবেন, আপনি সেরা হয়েও হারবেন। এটা আমি নিজে বিশ্বাস করি যে মানুষের যোগ্যতা প্রয়োজন হয়, মানুষের কঠোর পরিশ্রম দেওয়াও প্রয়োজন হয়, কিন্তু আলটিমেটলি কি হবে সেটা আসলে আমাদের সবার আওতার বাইরে, একজন উপরওয়ালা ডিসাইড করেন। এবং তিনি যদি আমার ভাগ্যে রাখেন যে আমি ঢাকা ৮ আসনের এমপি হব, তাহলে আমার মনে হয় আমার প্রতিদ্বন্দ্বী যেই হোক না কেন, আমার ভাগ্য তার জন্য আটকে থাকবে না।
আর আমি আসলে ওনাকে আমার প্রতিদ্বন্দ্বী এইভাবে চিন্তাও করি না, আমি ওনাকে অনেক রেসপেক্ট করি। উনি একজন সিনিয়র দেশের একজন নেতা এবং ওনার রাজনৈতিক ইতিহাস আমার জন্মেরও আগে, অনেক আগে থেকে। তো ওনাকে একজন ইন্সপিরেশন হিসেবে দেখি। আই ডোন্ট সি হিম অ্যাজ আ কম্পিটিশন। এটা তো একটা অদ্ভুত প্রশ্ন। এনসিপি একটা আলাদা প্ল্যাটফর্ম, গণ অধিকার পরিষদ আলাদা প্ল্যাটফর্ম, তাদের রাজনৈতিক মতাদর্শ ডিফারেন্ট এবং তাদের মেম্বার্স লোকজনও ডিফারেন্ট। তবে রাজনীতিতে দেশের স্বার্থে আমি বিশ্বাস করি যে একটা জন ঐক্য থাকা প্রয়োজন। আমরা যতই ডিফারেন্ট টিম হই, পার্টি হই, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেশের স্বার্থে আমরা যেন সবসময় এক হতে পারি, সেটার একটা সম্ভাবনা থাকা গুরুত্বপূর্ণ। কিন্তু তারা হয়তো তাদের নিজস্ব কারণে পদত্যাগ করেছে, আমি কমফোর্ট ফিল করছি, আমি এখানে মনে করছি যে তাদের সাথে আমার আইডিওলজিক্যাল ম্যাচ হচ্ছে এবং তারাও যেহেতু আমার ব্যাপারে খুবই সাপোর্টিভ। এবং যেদিন থেকে আসলে ঘোষণা হয়েছে অনানুষ্ঠানিকভাবে হলেও যে আমি গণ অধিকার পরিষদ থেকে নির্বাচন করছি, আমি খেয়াল করেছি যে সেটা ছাত্র পরিষদ হোক, গণ অধিকার পরিষদ হোক, প্রত্যেকটা মেম্বার আমাকে খুব ওয়ার্মলি রেসপেক্টফুলি ওয়েলকাম জানিয়েছে, অ্যাপ্রিসিয়েট করেছে। তো এই জিনিসগুলো দেখে আমার তো আসলে মনে হয়েছে যে আমার সংযুক্ত থাকা উচিত।